তো হে বন্ধুরা, কেমন আছেন? তো ভাই তোমার দাদা ফের পুরানো আইডি নিয়ে ফিরে এসছে। তো ভাই পুরানো আইডি লগ ইন করার পরে আমি দেখলাম কমসে কম 5-6 জন আমাকে এসএমএস করেছে। ঠিক আছে ভাই, গুনে তোমাকে বোঝাতে পারবো না ভাই। একই এসএমএস সবাই করেছে যে দাদা তুমি কেন ভিডিও আপলোড করছো না, কি সমস্যা? ওয়েট করার কিছু নেই, বাড়ি থেকে চলে এসেছি, অনেক চাপ ছিল, বাইরে চলে এসেছি। এবার খুব ধামাকেদার কন্টেন্ট শুরু হবে আমাদের। ভাই জীবনে সেই রিলেশন কিছু নেই, সারাদিন ভিডিও শুট হবে আর সারা রাত রেডিং হবে, তার পরের দিন ভিডিও আপলোড হবে। তো রাজনীতির কথা নিয়ে ভিডিও শুট করছিলাম ভাই, অনেক চাপের মধ্যে ছিলাম। তো কোনো ব্যাপার নেই, এখন ফ্রি হয়ে গিয়েছি, কারণ বাইরেও আছি। কারণ বাড়িতে থাকলে বাবা মা অনেক গার্ডের মধ্যে রেখেছিল, আর একটু কিছু করলেই, ক্যামেরা অন করলেই যে ওই শুরু করেছে ফের, এইরকম ধরনের কথা বলতো, যার কারণে পুরো হোল্ডে ছিলাম। তো কোনো ব্যাপার নেই ভাই, এখন বাইরে চলে এসেছি, ধামাকেদার ভিডিও শুট হবে আর আপলোড করা হবে। এই তো কাজ আমার ভাই, তোমাদেরকে হাসানোর, কিছু বোঝানোর। তো কোনো ব্যাপার নেই, ফের নতুন করে কন্টেন্ট শুরু করব। আর আমার এই আইডিটাকে ফের যারা নতুন অডিয়েন্স আছে তারা ফলো করে নেবে, ঠিক আছে ভাই? ভিডিওর মাঝখানে কেমন মজা লাগে দেখে নেবে, ঠিক আছে? নেই, গাঁড় ফাটিয়ে ভিডিও শুট হবে। আর রোস্ট কোনো মেয়ের উপরে হবে না ভাই, কারণ ন্যাচুরাল ব্যাপার, এখন সবাই নাচানাচি করছে, যার কারণে কোনো মেয়েদের রোস্ট করবো না। তোমরা ভাই বারবার আমাকে মেয়েদেরকে ভিডিও সেন্ড করে বলো দাদাকে রোস্ট করো, ভাই বিরক্ত লাগে, কটা মেয়ের ওই রকম রোস্ট করবে? তাই ভাই, যে একটা কথা আমি কিছু বললো মানুষের মাথায় ঢুকবে, ঠিক আছে, সেরকম ধরনের কন্টেন্ট বানাতে হবে। সেটা আমি খিস্তি মেরেও বলি, বাট তোমার যেন মাথায় ঢোকে সেরকম কন্টেন্ট বানাতে হবে। না তোলে নাচানাচি অনেক হাজারো মেয়ে করছে, তাদেরকে রোস্ট করতে করতে ভাই বিরক্ত লেগে যাবে, নিজের ভিতরে একটা রেডিটেড ফিল হবে, ঠিক আছে? তো ওদের ওপরে যখন রেডিটেড ফিল হবে তখন নিজের কন্টেন্ট বানাতেও ভালো লাগবে না। তাই ভাই রাজনীতি নিয়ে কথা হবে, রাজনীতি কেউ কিছু করলেই ঠুকে দেওয়া হবে, কোনো কথা চলবে না, চলো গাঁটটি মারা হবে।